নমস্কার বন্ধুরা, অনলাইন রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট চিংড়ির মালাইকারি বানিয়ে দেখাবো। তাহলে বন্ধুরা চলো আমরা শুরু করি চিংড়ির মালাইকারি। প্রথমে চিংড়ির খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে, আর পিঠের দিকে একটি কালো শিরার মতো থাকে, সেটাও ভালো করে বের করে নিয়ে চিংড়িগুলো ধুয়ে নেব। এবার কড়াই বসিয়ে কড়াইটা গরম করে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নেওয়ার পর চিংড়িগুলো ছেড়ে দেবো এই গরম তেলের মধ্যে ভাজার জন্য। চিংড়িগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এপাশ ওপাশ করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে 2-3 মিনিটের জন্য চিংড়িগুলো রেখে দেব কড়াইয়ের মধ্যে, তারপরে আবার উল্টে পাল্টে ভেজে নিব। ভালো মতো ভাজা হয়ে গেলে বুঝে গেলে তখন একটি পাত্রের মধ্যে চিংড়িগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন একটি গ্রেটারের সাহায্যে ভালো মতো কুচি করে নিচ্ছি। তোমরা যদি হাতের মাধ্যমেই পারো তাহলে হাতের সাহায্যে কুচি করে নেবে। দেখো কি সুন্দর কুচি কুচি হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই সামান্য পরিমাণ তেল দিয়ে ফোড়নগুলো একে একে ছেড়ে দেব। প্রথমে দেব লবঙ্গ 4টির মতো, তারপরে দিচ্ছি একটি দারচিনি, আর দিচ্ছি 2টো এলাচ। এগুলো ভালো মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কুচি। এই টমেটো, আদা, রসুন, পেঁয়াজ কুচি দেওয়ার পর একটি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিচ্ছি একটু লবণ, সামান্য পরিমাণ হলুদ। এগুলো একসঙ্গে দেওয়ার পর হালকা করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিলাম। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে 2 মিনিট আমি আঁচের মধ্যে ছেড়ে দিয়ে 8টা-9টা কাজু আর 3-4 চামচ ভাজা তিল দিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে বেটে নিয়ে আসবো। বাটা হয়ে গেছে। এদিকে আদা, রসুন, পেঁয়াজ কুচি ভালো মতো ভাজাও হয়ে গেছে। এর মধ্যে এখন আমি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে আবার 2-3 মিনিট নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা এর মধ্যে চাইলে সামান্য পরিমাণ বা যে যতটুকু মিষ্টি খান চিনি ইউজ করতে পারেন। আর বাটাটা আমার হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার আমি ওই পাত্রের মধ্যেই 1 কাপের মতো জল ভালো মতো মিশিয়ে ওই তিল বাটা আর কাজু বাটার যে কিছু অংশ ছিল ওগুলোর মধ্যে জল টল ভালো মতো দিয়ে মিশিয়ে নিয়ে ওই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিংড়িগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে আরও 2 কাপের মতো জল আমি এর মধ্যে ইউজ করে ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিলাম। নেড়ে চেড়ে দেখে নেব যে ভালো মতো মিশেছে কিনা মশলাটা। এরপর আমি 1/2 চামচের মতো গরম মশলা এর মধ্যে দিয়ে আবার নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঠান্ডা করে একটি পাত্রের মধ্যে পরিবেশন করব। ঠান্ডা হয়ে গেছে, একটি পাত্রের মধ্যে আমি পরিবেশন করেছি চিংড়ির মালাইকারি। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো? গরম গরম ফ্রাইড রাইস বা এই চিংড়ির মালাইকারি একদম জমে যাবে।
একবার তোমরাও আমার মতো এইভাবে বানিয়ে দেখো এবং আর কমেন্ট করে আমাকে জানাও যে আজকের এই আমার বানানো এই চিংড়ির মালাইকারি খেতে কেমন হয়েছে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করতে আর শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু। ভালো থেকো বন্ধুরা।